কলমের রড যদি আপনাদের সোজা না থাকে তাহলে কিন্তু লোড ট্রান্সফারের সমস্যা হবে, ভবিষ্যতের জন্য আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো যাই আপনারা বিল্ডিং ছোট করেন বড় করেন, কলমের রডগুলো যাতে স্টেজ সোজা থাকে, যে এরকম ছাদ ঢালাইয়ের আগে দিয়ে যদি আপনারা দেখেন কলমটা একটু মুড় খায়া হয়েছে বা কলমের রডটা একটু বাঁকা বাঁকা লাগে, ছাদের রডের সাথে এরকম হুক বাজায়া কলমটাকে একটু সোজা করে রাখবেন। যখন আপনারা ভীম ছাদ নির্মাণ করবেন, ভীম ছাদ নির্মাণ করার সময় অনেক সময় দেখবেন কলমের রডগুলো করুজ হয়ে যায়, মানে কলমটা করুজ হয়ে যায়। ভীমটা যখন ছাড়া হয় তখন কলমের রডগুলো করুজ হয়ে যায় ভীম ছাড়ার সময়। অনেক সময় দেখা গেছে ভীমের রড যদি পর্যাপ্ত পরিমাণ হয়, ভীমটা রডের বাইন্ডিং করে ছাড়ার সময় কলমগুলো একটু তেড়ছা হয়ে যায়। তো কলম তেড়ছা হলে অবশ্যই এরকম টানাগুলা দিয়ে আপনাদের সোজা করে দিতে হবে, কারণ বিল্ডিং এর কলমের রড যদি বাঁকা তারা থাকে ছাদ ঢালাইয়ের সময়, তাহলে কিন্তু আপনাদের কলমের লোড বহন ক্ষমতা কমে যাবে এবং কি ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। তো এখানে দেখেন দুই একটা কলমে আর কি ভীম ছাড়ার পরে কলমের সমস্যা হয়েছিল, একটু দেখা হয়ে গেছিল, কলমের রডগুলো এখানে সোজা করে দেওয়া হয়েছে। এই যে যে কলমের টানাগুলো দেওয়া হয়েছে দুই পাশে, এটা হচ্ছে গিয়ে যখন ভীমটা ছাড়া হয়েছে তখন ভীম ছাড়ার সময় আপনার এই কলমটা একটু বাঁকা হয়ে আসছিল, এই বাঁকা হওয়ার কারণে দুই পাশ থেকে টানা দিয়ে কলমের রডটাকে কিন্তু সোজা রাখা হয়েছে। এগুলো আলগা রিং ঢুকানো হয়েছে, বাইন্ডিং করা হয় নাই। তো এই টানাগুলো কিন্তু আপনাদের দিতে হবে। কলম দেখা গেছে যদি হালকা বাঁকা দেখায় ছাদ ডালের আগে দিয়ে আপনাদের কলম বাঁকা দেখাইলে অবশ্যই এরকম টানা দিয়ে টানবুল লাগায় কলমটারে টানা দিয়ে তারপরে আপনাদের সোজা করে রাখতে হবে, ছাদের রডের সাথে বাজায়া এরকম টানা দিয়ে তারপরে আপনাদের কলমটারে স্টেজ সোজা করে রাখতে হবে। কারণ কলমের রড যদি আপনাদের সোজা না থাকে তাহলে কিন্তু লোড ট্রান্সফারের সমস্যা হবে, ভবিষ্যতের জন্য আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো যাই আপনারা বিল্ডিং ছোট করেন বড় করেন, কলমের রডগুলো যাতে স্টেজ সোজা থাকে, যে এরকম ছাদ ঢালাইয়ের আগে দিয়ে যদি আপনারা দেখেন কলমটা একটু মুড় খায়া হয়েছে বা কলমের রডটা একটু বাঁকা বাঁকা লাগে, ছাদের রডের সাথে এরকম হুক বাজায়া কলমটাকে একটু সোজা করে রাখবেন। এখানে তাই হয়েছিল, ভীম ছাড়ার পরে কলমের রডটা একটু টাল হয়ে গেছিল, তখন দুই পাশে টানবুল লাগাইয়া কলমটাকে সোজা করে রাখা হয়েছে। তো এই কলম যদি আপনাদের সোজা না হয় তাহলে কিন্তু লোড ট্রান্সফারের সমস্যা হবে এবং কি বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কমে যাবে।